আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের হ্যাপি বার্থডে উইশিং ভিডিওগুলো আপনি কীভাবে মেকিং করবেন। এর জন্য আমাদের প্রয়োজন হবে ইনশুট অ্যাপ্লিকেশন এবং এর পাশাপাশি যা ম্যাট্রেস প্রয়োজন হবে সেগুলো ভিডিও রেসপন্স চেক করলে পেয়ে যাবেন। দেন এখান থেকে সরাসরি আমরা ভিডিও অপশনে ক্লিক করে নিউ অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা বেশ কিছু পিকচার সিলেক্ট করব, যে পিকচার দিয়ে আপনি ভিডিওগুলো এডিটিং করতে চান। ওকে, তো জাস্ট আমরা আপাতত এই কটার মতো পিকচার নিলাম, আমি কিছু কমিয়ে নিলাম, আপনি আপনার মতো করে কম বেশি করে নিতে পারেন। দেন এখান থেকে সর্বপ্রথম আমরা ক্যানভাস অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা এটাকে 6:9 রেশিওতে করে দিব। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবো। ওকে, দেন এই যে রেশিও অনুযায়ী আমাদের এই পিকচারগুলো প্রতিটা পিকচারকে জুম করে ফুল স্ক্রিন করতে হবে আপনার যেটা যতটুকু প্রয়োজন হয়। ওকে, যদিও মূলত পিকচারগুলো রেশিও ছিল ভিন্ন, সেক্ষেত্রে আপনার এইখান থেকে অনেকটা জুম করতে হতে পারে। ওকে, আমরা জাস্ট এগুলোকে জুম করে নিব পারফেক্টলি। ওকে, যাতে ফুল স্ক্রিন হয়। তো এখান থেকে আপনি আপনার মতো করে উপর নিচে বা যেভাবে প্রয়োজন লেফট বা রাইট সাইডে কিন্তু নিতে পারবেন। ওকে, প্রয়োজন মাপে। তো আমরা এগুলাকে জাস্ট অ্যাকুরেট করে নিব। ওকে, তো প্রতিটা পিকচার ফুল স্ক্রিন হয়ে গেলে আমরা এখানে ডিউরেশন সেট করব। এর জন্য এইখান থেকে আপনি চাইলে 5 সেকেন্ড রাখতে পারেন অথবা কমিয়ে আমরা জাস্ট এখন ডিউরেশন সেট করবো, আমরা ট্রানজিশন সেট করে দেন ডিউরেশন সেট করবো। ওকে, তো ট্রানজিশন ফিক্স সেট করার জন্য এই যে ট্রানজিশন বক্সটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এইখান থেকে ডিস্টর্ট ক্যাটাগরিতে আসার পর দেখবেন যে বিভিন্ন ট্রানজিশন ইফেক্টগুলো আছে অনেক। ওকে, অনেকটা এলাইট মোশন কোয়ালিটির ভিডিও এডিটিং কোয়ালিটির মতো হবে। আমরা এখান থেকে ডিস্টর্ট ক্যাটাগরি থেকে গিয়ে আপনি আপনার মতো করে বিভিন্ন যে ট্রানজিশনগুলো আছে যেগুলো ভালো লাগে দেখে আপনার সেগুলোকে সিলেক্ট করতে পারেন। ওকে, জাস্ট আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ট্রানজিশন সেট করে দিব। ওকে, দেওয়ার পর এখান থেকে আমরা এবার হচ্ছে ডিউরেশন সেট করবো। ওকে, আপনি এখানে প্লে করে দেখতে পারেন, আপনার যদি মনে হয় যে না ডিউরেশনটা অনেকটা কম বা বেশি, সেক্ষেত্রে আপনি কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। ওকে, তো আমরা জাস্ট পিকচার ক্লিক করে উপরে ডিউরেশন আমি একটা অপশন দেখতে পাবো, এখানে 5 সেকেন্ড করা আছে, আপনি চাইলে আগে কমে করে এখান থেকে বরাবর আমরা 4.0 করে এখান থেকে আমরা ডাবল টিকমার্ক ক্লিক করে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো। ওকে, তাহলে প্রতিটা পিকচার এখানে 4.0 ডিউরেশন হবে এবং আমরা প্রথম যে পিকচারটি থাকবে এটার ডিউরেশনটা কমিয়ে 3.0 নিয়ে আসবো এবং এখান থেকে আমরা অ্যানিমেশন ইউজ করবো জাস্ট প্রথম পিকচারের জন্য। ওকে, এখান থেকে আমরা উপর দিকে স্ক্রল করে দেখবো যে অ্যানিমেশন নামে একটা অপশন আছে। ওকে, সরি, এটা ডিউরেশন। এখান থেকে আমাদেরকে অ্যানিমেশনটাকে খুঁজে বের করতে হবে, এই যে অ্যানিমেশন, এবং ইন অ্যানিমেশনে জাস্ট আমরা প্রথম পিকচারের জন্য এটাকে ইউজ করবো। ওকে, এবং পরবর্তীতে প্রত্যেকটা ট্রানজিশন আছে। তো এখন আমরা যে কাজটা করবো এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করবো, দেন এখান থেকে ভিডিও রেজলিউশন আপনি আপনার মতো করে রেখে দেন হচ্ছে আবার সেভ অপশনে ক্লিক করবেন। ওকে, অর্থাৎ এই প্রজেক্টটিকে আমরা টোটালি সেভ করে নেবো আমাদের ফাইলে এবং এটাকে সেভ হতে ওয়েট করতে হবে। ওকে, সেভ হয়ে গেলে এখান থেকে আমরা ব্যাক অপশনে ক্লিক করবো, যেই প্রজেক্টে ছিলাম ওই একই প্রজেক্টে। দেন এখান থেকে আবার ক্যানভাস অপশনে ক্লিক করে এখান থেকে আমরা যে রেশিওটা থাকবে এখান থেকে আমরা একটি রেশিও সিলেক্ট করতে হবে। ওকে, এর জন্য এখান থেকে আমরা হচ্ছে 3:4 যে রেশিওটা থাকবে এই যে দেখতে পাচ্ছেন 3:4, জাস্ট এটাকে সিলেক্ট করে দেন টিকমার্ক অপশনে ক্লিক করব। এবার সেম একইভাবে আপনি এই পিকচারগুলোকে যতটুকু প্রয়োজন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ঠিক ততটুকু জুম করে যাতে ফুল স্ক্রিন হয়। ওকে, এর জন্য আমাদের জাস্ট পিকচারে ক্লিক করতে হবে এবং এখান থেকে প্রতিটা পিকচার এবার ফুল স্ক্রিন করবেন। ওকে, আরও কিছুটা জুম আউট হবে দেখতে পাচ্ছেন। ওকে, এখান থেকে আমাদের প্রতিটা এই রেশিও অনুযায়ী ফুল স্ক্রিন করতে হবে এবার। ওকে, ওকে, রেশিও অনুযায়ী আমাদের ফুল স্ক্রিন হয়ে গেলে এখান থেকে আবার এটাকে সেভ করবে জন্য সেভ অপশন, দেন ভিডিও রেজলিউশন ঠিকঠাক এখান থেকে জাস্ট আমরা এটাকে সেভ করে নিব। ওকে, অর্থাৎ এটা হচ্ছে 3:4 রেশিও। ওকে, সেভ হওয়ার পর এখান থেকে হোম অপশনে ক্লিক করবেন, এরপর এখান থেকে আবার ভিডিও, দেন এখান থেকে নিউ। ওকে, নিউতে ক্লিক করার পর আমরা ভিডিও অপশনে চলে যাব, যেটি ভিডিও রেসপন্স থেকে কালেক্ট করছেন জাস্ট ওটাকে সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করার আগে এর আগে হচ্ছে আমরা পূর্বের 6:9 যে রেশিওতে ভিডিওটাকে এক্সপোর্ট করেছিলাম ওইটাকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করে অ্যাড করবো। এবার দুইভাবে করতে পারেন, দেন ক্যানভাস অপশনে ক্লিক করে এখান থেকে আমরা 6:9 রেশিওটাকে সিলেক্ট করে দেন টিকমার্ক অপশনে ক্লিক করবো। আমরা ঠিক এই প্রজেক্টটা কিন্তু সর্বপ্রথম সেভ করছিলাম। দেন চলে যাবো স্টার্টিং পজিশনে, পিএলপি অপশনে ক্লিক করবে। এবার ভিডিও অপশন থেকে আমরা ভিডিও রেসপন্স থেকে হচ্ছে যেটাকে ডাউনলোড করবেন ওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট পারফেক্টলি জুম করে একদম ফুল স্ক্রিন করে নেবেন। ওকে,
দেন এইটা এন্ডিংটা আপনি চাইলে আপনার ভিডিও লেয়ার অনুযায়ী আপনি কিন্তু আরও বড় ছোটো করে নিতে পারেন। ওকে, তো আমরা এটাকে কাট করে নিব। ওকে, স্প্লিট করে, যেহেতু আমাদের অংশ নাই, আপনি চাইলে আরও অনেক লং ভিডিও বানাতে পারবেন। ওকে, জাস্ট আমরা এটাকে এক্সট্রা অংশ ডিলিট করে নিলাম। চলে যাবো স্টার্টিং পয়েন্টে, টিকমার্ক অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে এই যে পিএলপিটা যেটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড করলাম, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা উপরে অনেকগুলো টুলস দেখতে পাবো, ব্লেন্ড অপশন। এরপর হচ্ছে এখান থেকে আমরা স্ক্যান অপশনে ক্লিক করব। ওকে, তাহলে দেখবেন আমাদের এইটা কিন্তু দেখা যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমরা ছবিগুলো কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, অনেক সুন্দরভাবে। আরও একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা এখানে একটি ব্লার ইফেক্ট অ্যাড করে নিতে পারেন। ওকে, ব্লার ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে ফিল্টার অপশন, দেন ইফেক্ট অপশন, এরপর এখান থেকে বিভিন্ন ক্যাটাগরিজ আছে। ওকে, এর ভিতর থেকে আমাদের মূলত একটি ব্লার ইফেক্ট অ্যাড করতে হবে। ওকে ওকে এখান থেকে আমাদের চলে যেতে হবে রাইট সাইডে যে ক্যাটাগরিগুলো আছে ভিতরে স্টাইল ক্যাটাগরি, এবং এইখান থেকে আমরা কিছু রাইট সাইড স্ক্রল করব ব্লার ইফেক্ট। ওকে, এই ভলিউমের দ্বারা আপনি এগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন যতটুকু লাগে। তো আমি এখান থেকে 50 বা এরকমটা দিয়ে নিব। ওকে, তারপর টিকমার্ক অপশন এবং লেয়ারটাকে জাস্ট ক্লিক করে এখান থেকে ভিডিও ইন লেখাতে ক্লিক করবে, তাহলে আমাদের ভিডিও ইন্ডিং পর্যন্ত চলে যাবে। দেন চলে যাবে স্টার্টিং পয়েন্টে, এখান থেকে টিকমার্কে ক্লিক করে। ওকে, স্টার্টিং পয়েন্ট থেকে আবারও পিএলপি অপশন, এরপর হচ্ছে আমরা লাস্ট যে ভিডিওটাকে এক্সপোর্ট করলাম 3:4 রেশিও, তো এটাকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করে দেখবেন যে এই যে রেশিওটা, এই রেশিও অনুযায়ী আমাদের হচ্ছে হয়ে যাবে। ওকে, পারফেক্টলি। জাস্ট আমরা এবার জুম করে এগুলোকে পারফেক্ট করে বসিয়ে দিব। ওকে, এখান থেকে আমরা আপনি চাইলে আঙুল দিয়ে এখান থেকে এগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন। ওকে, যদি হয়। এছাড়া আপনি বিভিন্ন রাইট সাইডে বেসিক নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, তো আমাদের যেহেতু হয়ে গেছে পারফেক্টলি। ওকে, তো দেখতে পাচ্ছেন পারফেক্ট। ওকে, তো জাস্ট এখন আমরা যে কাজটি করব, এইখান থেকে জাস্ট এখন আমরা এটাকে চাইলে সেভ করে নিতে পারি। আমরা যদি প্লে করি, এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটা এক্সপোর্ট অর্থাৎ রেডি হয়ে গেছে। জাস্ট শেপগুলো আপনি অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তা সেভ করার জন্য এখান থেকে আমরা টিকমার্ক অপশনে ক্লিক করব, দেন সেভ অপশন, এরপর হচ্ছে আমরা এখান থেকে আবার সেভ অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকে এডিটিং ডিটেইল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।